আজকে যিনি একটি জীবন সংকটে একটি জীবন সত্যি করে আজকে তিনি বিএনপি দলের অঙ্গ সংগঠন সব থেকে ঊর্ধ্বে উঠে সারা দেশে জনগণের আবেগের কেন্দ্রস্থলে তিনি চলে গেছেন। হাহাকার করছেন। রিক্সায় উঠি, রিক্সাওয়ালা বলে ভাই ম্যাডাম কেমন আছে। সিএনজিতে উঠি, সিএনজি ওয়ালা বলে ম্যাডাম কেমন আছে। বাসে উঠি, যারা চেনে তারা বলে ভাই ম্যাডাম কেমন আছে। এই যে মানুষের অনুভূতি, এই যে মানুষের আবেগ, এই যে মানুষের শ্রদ্ধা একজন মানুষের প্রতি, এটা জনগণের পক্ষে না থাকলে, জনগণের সাথে না থাকলে এটা কোনোদিন অর্জিত হয় না। একজনকে আমি আগেই বলেছি, পার্থক্য তো জনগণই করে। আজকে সবাই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি। এই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি। আজকে সারা জাতি, সারা দেশের মানুষ আল্লাহর কাছে দোয়া করছে। প্রত্যেকে যেখানে নেতৃবৃন্দ বললেন যে সাদকার কথা, প্রত্যেকেই সাদকা দিচ্ছেন, জানের বদলে জান, এইভাবে অনেক কিছু কোরবানি দিচ্ছেন। এই ঘটনাগুলো আজকে সারা দেশব্যাপী এটি চলছে। বন্ধুরা, অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে তিনি চিকিৎসা নিতে পারছেন, তিনি চিকিৎসা নিতে পারছেন। তাই বন্ধুরা আমার, আমরা আরো আল্লাহর কাছে দোয়া করব, নিশ্চয়ই আল্লাহ তিনি সুস্থভাবে তার সম্পূর্ণভাবে সেরে উঠবেন এবং আমাদের কাছে ফিরে আসবেন। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। এখানে জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দ যারা আজকে এই দোয়ার আয়োজন করেছেন, সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই কায় মনোবাক্যে আল্লাহর কাছে দেশনেত্রীর দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য আমরা কামনা করব। সকলকে ধন্যবাদ। খোদা।